জনাব তারেক রহমানকে শেখ হাসিনা বানাতে চায় বিএনপির কতিপয় নেতৃবৃন্দ। ঠিক যেমন শেখ হাসিনার আমলে শেখ হাসিনার দলীয় নেতৃবৃন্দরা তাকে কেন্দ্র করে যে বাড়াবাড়িগুলো করত, যেমন তার কোনো বিকল্প নেই, তাকে ছাড়া দেশ চলতে পারে না, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথা তারা শেখ হাসিনা সম্পর্কে বলতো। ঠিক তেমনি ভাবে বর্তমানে বিএনপির কতিপয় নেতৃবৃন্দ তারেক রহমানের ব্যাপারে ঠিক এমনটি বলা বলি করছেন এবং এমনটি তারা মনে করছেন, আর মানুষের মধ্যে এমন একটি মেসেজই তারা ছড়ানোর চেষ্টা করছেন যে তারেক রহমানের কোনো বিকল্প নেই, তারেক রহমানই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, তাকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো কিছু করা সম্ভব নয়। এই কথাটি কেন বলছি? গত কয়েকদিন পূর্বে বিএনপির একজন শীর্ষ নেতৃত্ব জনাব শামসুজ্জামান দুদু তিনি একটি প্রোগ্রামের মধ্যে বলেন যে তারেক রহমানই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। সে বক্তব্যে তিনি আরো বলেন যে তারেক রহমান যে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটি পার্শ্ববর্তী রাষ্ট্র যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য মঙ্গল। তাছাড়া তারা যদি এ ধরনের খোঁচাখুচি অব্যাহত রাখে তাহলে এটা কারোর জন্যই শোভনীয় হবে না। এখানে উনি জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা ভারতকে বুঝে সে অনুযায়ী তাদের পদক্ষেপ গ্রহণ করার জন্য বলছেন। এ কথাটির অনেক রকম ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু সবচেয়ে নিকটবর্তী যে ব্যাখ্যা সেটি হচ্ছে জনাব তারেক রহমান যেহেতু আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেই হিসাবে বর্তমান চলমান এই পরিস্থিতিতে ভারত যদি জনাব তারেক রহমানের সাথে ডিল করে, তাকে কনভিন্স করে, তাহলে এই পরিস্থিতির নিরসন হবে এবং ক্রমশ পরিস্থিতি উন্নতির দিকে যাবে। তাছাড়াও বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে বর্তমান সময়ে আমরা তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম বাড়াবাড়িমূলক বক্তৃতা দিতে শুনতেছি। এই কাজগুলো করে তারা মূলত জনাব তারেক রহমানকে একটা সিম্বলে পরিণত করতে চাচ্ছেন যে তারেক রহমান, তার কোনো বিকল্প বাংলাদেশে হতে পারে না, তিনি সবচাইতে যোগ্য এবং সবচাইতে নির্ভরযোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য, বাংলাদেশ তার হাতে নিরাপদ। এখন কথা হচ্ছে জনাব তারেক রহমান নিঃসন্দেহে একজন যোগ্য নেতৃত্ব এবং গত 15.5 বছর যাবৎ এই লোকটির উপর যেই মানসিক এবং শারীরিক নির্যাতন গিয়েছে সেগুলো নিঃসন্দেহে দুঃখজনক। গত 5ই আগস্টের পর থেকে জনাব তারেক রহমান যেভাবে ভূমিকা রেখে যাচ্ছেন, তার বক্তৃতার মাধ্যমে তিনি যেই পজিটিভ মন মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন, সেগুলো নিঃসন্দেহে প্রশংসার যোগ্য এবং আমি অসংখ্য ভিডিও তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে বানিয়েছি। কিন্তু কথাটা সেই জায়গাটা নাই। কথাটা হচ্ছে তার দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন, মাঠ পর্যায়ের কিছু কর্মী এবং কিছু নীতি নির্ধারণী পর্যায়ের নেতৃত্ব, এরা সকলে মিলে জনাব তারেক রহমানকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন, এমন একটা পজিশনে তাকে দাঁড় করাতে চাচ্ছেন যে তিনি ছাড়া বাংলাদেশ অচল, ঠিক যেমনটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ শেখ হাসিনাকে নিয়ে করেছিলেন। এখন কথা হচ্ছে জনাব তারেক রহমান নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব, তাকে নিয়ে সেই দলের কর্মীদের বিভিন্ন রকমের ভাবনা কিংবা স্বপ্ন, আশা ভরসা থাকতেই পারে, কিন্তু এর দ্বারা দেশের কি ক্ষতি হতে পারে কিংবা জনগণের এর দ্বারা কোন কোন সমস্যা ফেস করতে হতে পারে, এর উত্তর হচ্ছে যদিও তারেক রহমান একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতৃত্ব, কিন্তু তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন কিংবা বাংলাদেশ পরিচালনার দায়ভার, গুরুভার তার উপর যে বর্তায়, তাহলে সে আর কোনো নির্দিষ্ট দলের কোনো একক সম্পত্তি থাকবে না, একক নেতৃত্ব থাকবে না, তিনি সমগ্র বাংলাদেশের নেতায় পরিণত হবেন। তখন তিনি শুধু বিএনপির প্রতিনিধিত্ব করবেন না, তিনি সমস্ত বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করবেন। সেই সময়টায় এই ধরনের তার দলের নেতাকর্মীরা যদি তাকে এ ধরনের, যেটাকে সহজ বাংলা ভাষায় বলে পাম, এ ধরনের পাম দিয়ে তাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় এবং তিনি যদি সেই পামে মুগ্ধ হয়ে মনে করতে শুরু করেন যে তিনি ব্যতীত বাংলাদেশে কোনো বিকল্প নেই এবং তার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ অচল, তাহলে সেটি নিঃসন্দেহে একটি নব্য ফেসিবাদের এবং স্বৈরাচারের জন্ম দিবে এবং তারেক রহমান ক্রমশ নতুন একটি শেখ হাসিনা হয়ে জাতির সামনে আবির্ভূত হবে, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বিএনপি এবং সমগ্র বাংলাদেশের জন্য অত্যন্ত ক্ষতির একটি কারণ হবে বলে আমরা মনে করি। তবে এক্ষেত্রে আসার কথা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড সম্পর্কে তারেক রহমান আঁচ করতে পেরেছেন এবং তিনি বুঝতে পেরেছেন যে তাকে নিয়েও দলের মধ্যে বিভিন্ন রকমের ঘৃণ্য পরিকল্পনা পরিচালিত করা হচ্ছে। এজন্যই হয়তোবা তিনি সম্প্রতি বিভিন্ন বক্তৃতার মধ্যে আমরা অনেকে শুনেছি তিনি বলছেন যে তাকে যেন কোনোভাবে দেশনায়ক, রাষ্ট্রনায়ক এ ধরনের উপাধিতে ভূষিত করে তাকে সম্বোধন করা না হয়। এটি নিঃসন্দেহে তারেক রহমানের একটি পজিটিভ মাইন্ড এবং তিনি যে একজন যোগ্য বাবার যোগ্য সন্তান হয়ে
উঠেছেন এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে যোগ্য করে তুলেছেন, এটির বহিঃপ্রকাশই উনি ওনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছেন। ওনার এই পদক্ষেপগুলো যদি ওনার দলের নেতাকর্মীরা বুঝে সেই অনুযায়ী নিজেদেরকে সংশোধন করে এবং ওনার ব্যাপারে এ ধরনের হঠকারিতা থেকে বিরত থেকে একটি সুশৃঙ্খল এবং সুষ্ঠু ধারার রাজনীতি চর্চা করে বাংলাদেশের একটি নতুন দিগন্ত উন্মোচিত করার দিকে এগিয়ে যান, তাহলে এটি ওনাদের জন্য এবং সমগ্র বাংলাদেশের জন্য শোভনীয় এবং সুখকর বিষয় হবে বলে আমরা মনে করি।